বিন্দু আছেন সকলকে আমরা আসলে বক্তব্য দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাবুল পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুজ্জামান মিন্টু তরফদার, উপস্থিত আছেন বাবুল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মফিজুর রহমান খান, উপস্থিত আছেন সাবেক ভিপি জনাব হাবিবুর রহমান ভুট্টো, বাবুল বাজার বণিক সমিতির সভাপতি জনাব শাহজাহান কবির লিটন, উপস্থিত আছেন জনাব এস.এম. ফরহাদুল ইসলাম সাবলা, বাবুল থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাবুল থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জনাব সেলিমুজ্জামান তালুকদার সেলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মিছিল পরবর্তীতে একটি সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু সংক্ষিপ্ত হলেও আর সংক্ষিপ্ত নাই, অনেক লম্বা চড়া বক্তব্য হয়ে গেল। আমি থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক নেতৃবৃন্দ ছিলেন আজকের এই মহতী বিজয় দিবসে, তাদের বক্তব্য দিতে পারলেও আমরা উপকৃত হতাম, নতুন করে কিছু কথাবার্তা আমরা শুনতে পারতাম এই বিজয়ের দিনে। ভবিষ্যতে সুযোগ পেলে নিশ্চয়ই আমরা সকলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আরেকটি বিনীত নিবেদন জানাই, দীর্ঘ 17 বছর পর আমরা এইভাবে মুক্ত জায়গায় অনুষ্ঠানগুলো করার সুযোগ পাচ্ছি। আমরা আমাদের বিরোধী সংগঠন দীর্ঘ দিনের স্বৈরশাসক আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, এবং আমরা এভাবে মুক্ত জায়গায় বলতে পারি নাই, শুধু রুমের মধ্যে সীমাবদ্ধ ছিলাম প্রকৃতপক্ষে। যে কারণে আমরা রুমের মধ্যে অনেক সাংগঠনিক কথা বলেছি, ত্রুটি বিচ্যুতি অনেক কথা হয়েছে। দয়া করে এরকম মুক্ত মঞ্চে আমাদের কথাগুলো মাইকে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। শুধু আমরা যারা এই মিটিংয়ে আসছি তারাই না, যারা দর্শক শ্রোতা বিভিন্ন শ্রমজীবী মানুষ বিভিন্ন জায়গায় সম্পৃক্ত আছেন, তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমাদের মাইকের কথা শুনছেন আমরা কি করছি। কাজে সাংগঠনিক কথা, আমাদের ত্রুটি বিচ্যুতি কথা আমরা ঘরের মধ্যে সুযোগ পেলে সেগুলি বলবো। এখন যেটি বলতে চাই, অনেকেই যে কথাগুলো বলেছেন, বিশেষ করে গত 16ই ডিসেম্বর 26শে মার্চ আমরা বহু চেষ্টা করেছি, আমরা ফুল দিতে পারিনি। সারা রাত্রি তারা পুলিশ পাহারা দিয়ে রেখেছিল শহীদ সেই স্তম্ভগুলো। আমরা বহুবার স্টেপ নিয়েছি কিন্তু পারি নাই। এ দেশে কিন্তু এখনো সেই পুলিশই আছে নাকি? কোন পুলিশের কি চাকরিচ্যুত হয়েছে? তাহলে আজকে সেই পুলিশ কি করছে? বিগত দিনে যারা আমাদের বাড়ি বাড়ি পাহারা দিত, ধন্যবাদ জানাই, আমরা বাড়িতে ছিলাম না, আমাদের মা বোনেরা ছিল, অন্তত তাদের পাহারা দিয়ে রেখেছে। এই জন্য সেই বাহিনীকে তো ধন্যবাদ দিতেই হয়, ধন্যবাদ জানাই। কিন্তু এখন আর আমাদের বাড়ি পাহারা দিতে হবে না, দয়া করে আপনাদের স্থাপনাগুলা পাহারা দিবেন। কি কারণে? ইতিমধ্যেই যে সংগঠনের নামে ওই শহীদ স্তম্ভে পুষ্পস্তবক দেওয়া হয়েছে, এই সরকার কিন্তু তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, করে নাই? তাহলে সরকারকে বলতে চাই, আপনারা কি করছেন? আপনারাও কি তাদের মতো ঘাপটি মেরে এই বাংলার জাতিকে, বাংলাদেশের যারা আপামর জনসাধারণ 5ই আগস্টের কারণে নতুন করে আবার এইভাবে উন্মুক্ত কথা বলার সুযোগ দিয়েছে, আপনারা তার দোষর কিনা আজকে কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন? কারণ এই সরকার সকলের ত্যাগের বিনিময়ে গঠন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিশ্রুতি দিয়েছে এই সরকারের পাশে আছে। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকার ব্যর্থ হলে আগামী প্রজন্মে যারা রক্ত দিয়ে আবার আমাদেরকে মুক্ত করে দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। কাজে আমরা বেইমান জাতি হিসাবে আর নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না, যেটি শেখ হাসিনা বেইমানের জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বারবার জাতির সাথে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলেছে, জাতিকে পশ্চাৎগমন করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে দেলোয়ার হোসেন সাইদির একটি বক্তব্য, যে বেশি নড়াচড়া করেন না, বড় বড় কথা বললেন না, 12 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, আপনি মামুর বাড়ি যায় পড়বে। আপনারা কি সেই বক্তব্য শুনছেন? বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। বহু দুঃশাসনের পরে 12 কোটি মানুষ মাত্র গোড়া ধরে নাড়া দিয়েছিল, আপনার মামুর বাড়িতে জায়গা হয়েছে।
আপনারা যারা প্রেতাত্মা রেখেছেন, ইতিমধ্যে এই সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য বলেছি, আমাদের দলের শহীদ জিয়া সৈনিকেরা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। তারা মিনিমাম সংগঠিত হলে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করবেন। এই বাংলার মাটিতে আমাদের যে সকল ভাইয়েরা নতুন করে শহীদ হয়েছে, রক্তের দাগ না মোছা পর্যন্ত, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। প্রিয় ভাইয়ের আমার, আগামী নির্বাচন পর্যন্ত বিগত 17 বছর যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, একইভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুকে আবারও আমাদের মাঝে এমপি হিসাবে দেখে আমরা ক্ষান্ত হব। তখনই আমাদের চূড়ান্ত বিজয় আসবে। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমি সকলকে বিনীত নিবেদন করব, এখানে আমরা যারা একত্রিত হয়েছি সকলে যার যার জায়গা থেকে দলের জন্য কাজ করেছি এবং আগামীতেও সকলের যার যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে আমাদের বিরোধী শক্তি যারা আছে, ঘাপটি বাড়িয়ে আছে, তাদের মোকাবেলা করে আগামীর সংসদ হবে, আগামীর সরকার হবে বিএনপি সরকার। সেটাই হবে বাংলাদেশের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি, আপামর জনতার মুক্তি। সেই আহ্বান জানিয়ে, সে পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এই বিজয়ের আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা মুক্ত হয়েছে, মামলা খারিজ হয়েছে, অচিরেই আমাদের মাঝে আসবে এই আহ্বান জানিয়ে আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মর্যাদায় বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জাতীয় দল বাহাপুর পৌরসভা শাখার বিপ্লবী সভাপতি